মেয়ের করা অপকর্মের জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলির নজরে রীতিমতো ছোট হয়ে যাওয়ার কারণে এবার কুসুমকে বেধড়ক মারধর করলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর কুসুমকে বেধড়ক মারধর করতে থাকে এবং রাজ যখন আর শঙ্করকে বলতে থাকে যে খবরদার শঙ্কর, তুমি ভুলে যেও না, কিন্তু তোমার মেয়ে এখন বড় হয়েছে, তুমি আমাদের সকলের সামনে তোমার মেয়েকে শাসন করতে চাইলে করতে পারো, কিন্তু তাই বলে তোমার মেয়ের গায়ে হাত কোনো মতেই দেবে না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে নিজের কপাল যেই মেয়ে কিনা নিজে পড়ে, নিজের পায়ে যেই মেয়ে কিনা নিজে কুড়ুল মারে, তার পরবর্তীতে বাবা হয়ে আমি এতটা অসহায় হয়ে পড়েছি যে আমি ওকে শাসনও করতে পারবো না, মারতেও পারবো না, তো করবোটা কি? আমার তো ইচ্ছে করছে ওকে এক্ষুনি গলা টিপে আমি মেরে ফেলি। হ্যাঁ রে, তোকে কি সে ধরেছিল আমাকে বলতো, যেখানে কিনা কর্তামা এরকম একটা ভালো জায়গায় তোর বিয়ে দিতে চলেছে, সে কি এমন খারাপ কাজ করেছিল বলতো? তোর ভবিষ্যৎটা গড়ে দেওয়ার চেষ্টা করেছিল, সে এত সমস্ত টাকা খরচ করে ধুমধাম করে তোর বিয়ে দিতে চলেছিল। আর এটা তো তোর কপাল ছিল যে এরকম একটা ঘরে তোর বিয়ে হতে চলেছে এবং রাতুল বাবার মতন এরকম একটা মানুষ তোর জীবন সঙ্গী হতে চলেছে, যে কিনা তোর সকল খারাপ ভালো বিপদ আপদ সব কিছু মেনে নিয়ে তোর জীবনে এসেছিল। সেই মানুষটাকে তুই এরকম করে নিজের জীবন থেকে বের করে দিবি? তোর একবারও লজ্জা করলো না? তুই এই সমস্ত কাজ করার আগে তুই আমাকে মেরে ফেললি না কেন বলতো? তুই আমার কাছে এসে বলতিস যে বাবা কোনো মতে আমি বিয়ে করতে চাই না, কিন্তু তুই এই বিয়ের মতন জিনিসটাকে এরকম করে ভেঙে দেওয়ার সিদ্ধান্তই বা কেন নিলি বলতো? তোর কি গোপনে কারোর সঙ্গে সম্পর্ক আছে? বল কুসুম, বল। আজকে যদি তুই চুপ করে থাকিস তাহলে কিন্তু তোকে আমি মেরেই ফেলবো, কারণ আজ আর আমি কোনো মতে চুপ করে থাকবো না। না, ছোটো ম্যাডাম খারাপই বা কী বলেছে বলতো? আয়ুষ বাবা, ছোটো ম্যাডাম সকলে তো ঠিক কথাই বলছে, যে আমারও তো এখন কেন জানি না মনে হচ্ছে যে তোর চরিত্রে কোনো রকম কোনো দোষ আছে, নয়তো বা তুই অন্য কারোর সঙ্গে যদি সম্পর্কে নাই জড়িয়ে থাকিস, তাহলে তুই হঠাৎ করে রাতুল বাবার মতন এরকম একটা ছেলেকে কী করেই বা তুই বিয়ে ভেঙে দিতে পারিস বলতো? ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকি যে কুসুম, আমার লজ্জা মাথা হেট হয়ে যাচ্ছে রাতুলের কাছে, যে ছি ছি, এই ছেলের সম্পর্কে আমি অত কিছুই না খারাপ কথা বলে ফেলেছি, এই ছেলের সম্পর্কে সম্পূর্ণটা না জেনে। এখানে তো সত্য কথা বলতে দেখতে পেলাম যে দেবলীনা এবং ছোটো মিলে আমার চোখ খুলিয়ে দিয়েছে। ওরা সেই প্রথম থেকে আমাকে বলে যাচ্ছে যে এই সমস্ত কোনো কিছুর মধ্যে কুসুমের হাত আছে, কিন্তু আমি একবারও বিশ্বাস করিনি তাদের কথায়। আজকে যদি লেটারটা আমার হাতে না লাগতো তাহলে তো গোটা বিষয়টা তুমি চেপে যেতে, তাই না? তাহলে আমাকে একটা কথা বলো তো, তুমি রাতুলকে যখন কিনা বুঝতেই পারলে যে এর মধ্যে রাতুলের কোথাও কোনো রকম কোনো দোষ ছিল না, তাহলে গায়ে হলুদের দিন এই সমস্ত সত্যটা তুমি আমাদের কাছে এসে বললে না কেন? সেই দুঃসাহসটুকু তোমার নেই? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আমি এই সমস্ত কথা আপনাদের কাছে খুলে বলতেই চেয়েছিলাম, কিন্তু রাতুল সাহেব যাওয়ার আগে আমাকে তার মাথার দিব্যি দিয়ে গিয়েছে এবং সে আমাকে বলেছে আমি যাতে এই সমস্ত কথা কারো কাছে কোনোদিনও না বলি এবং নিজের কাঁধে যাতে কোনো রকম কোনো দোষ না নেই। সেই মানুষটা এতটাই ভালো যে সেই সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়ে রীতিমতো এখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে সত্যি কুসুম, তোমার কাছ থেকে এইরকম নোংরা কর্মকাণ্ড অন্তত এক্সপেক্ট করিনি। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে জাদুঘর, তুমি এতটা নিচে নেমে গেলে কী করে বলো তো? আমি তো ভেবেছিলাম যে তুমি কোনোদিনও মিথ্যের আশ্রয় নাও না, তাহলে এখানে তুমি দিনের পর দিন আমাদের সকলের সঙ্গে মিথ্যাচার কেন করলে? কেন বা আমার মায়ের আগে এরকম করে ঠকালে বলো তো? তুমি যেদিন এতগুলো অনুষ্ঠান হলো তখনও তো তুমি আমাদের কাছে খুলে বলতে পারতে যে রাতুলকে তোমার কোনোভাবেই পছন্দ না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যখন কিনা আমি তোমার সম্মতি নিয়েছিলাম তখন তো তুমি বেশ বলেছিলে যে হ্যাঁ পছন্দ। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।